এবার আহাদ ও তিশার গোপন মেসেজগুলো ফাঁস হয়ে গেল। তারা যে গোপন মেসেজগুলো করেছিল তারা নাকি শিক্ষণীয় ভিডিও বানায়। তো এই গোপন মেসেজগুলাই কিন্তু এখন দেখাবো আপনাদেরকে। আর এই মেসেজগুলো কিন্তু সৈয়দ আব্দুল আহাদ এই পেজ থেকেই করা হয়েছে। আর এই মেসেজগুলো তিশাই করেছে। মেসেজগুলো এই যে, ভাইয়া কথা ছিল, লাইনে আছেন কি, দয়া করে নাম্বারটা দাও, কথা ছিল। ভাইয়া আমি মার্জিয়া তিশা বলছি, আপনার কি ক্ষতি করছি, আমাদের পিছনে লাগছেন, আমাদের সকল ফেসবুক পেজ নষ্ট করছেন, আমাদের রিজিক নিয়ে এমন করছেন, আমরা শিক্ষণীয় ভিডিও বানাই, 2 টাকা ইনকাম করি। ভিউয়ার্স, এরা নাকি শিক্ষণীয় ভিডিও বানায়। তো এদেরকে দেখে মানুষ কি শিখবে? এই যে 2 সতীন একটার পর একটা বিয়ে করা, তারপর সেই সতীনের সাথে ঝগড়া করা, এটা করা সেটা করা, এগুলাই শিখবে মানুষ। তারপর আরও লিখছে, আপনারা কয়জন আছেন, আমরা মিট করতে চাই ভাইয়া, আজকাল টাকাই সব, প্রতি মাসে 12K দেই, আপনার গ্রুপ আমাদের পেজ দেখে রাখবা, ইত্যাদি ইত্যাদি। আমরা 2 জন আরও 2 জন আছে, তারাও সঙ্গে আছে, আর আমরা টাকা দিয়ে কামলা দিই না। আর কি যাকে এই মেসেজটা দিয়েছে সে বলছে আমরা টাকা দিয়ে কামলা দিই না। তারপর আরও লিখছে, ভাইয়া আমরা আর এসব আগের মতো ভিডিও করব না, প্রমিস, শিশু এবং মেয়েদের শিক্ষণীয় কিছু বানাবো, আমরা দলিল করেছি জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না, বাজে কোনো কন্টেন্ট বানাবো। তারপর যাকে মেসেজটা দিয়েছে সে লিখেছে, আপনারা ভালো হইবে মনে হচ্ছে না আপু, মানুষ দেখেছেন কতটা অসুস্থ হয়েছে আপনাদের এসব দেখে, আপু আপনার হেদায়েত নাই নাকি, জামাইকে এত বিয়ে করান যে, মানে উনি বলছে যে এসব ভিডিও বানান আর কি, জামাইকে দিয়ে বিয়ে করান 2 দিন পর পর, এইগুলাই আর কি বলছে। ভাইয়া আজ থেকে ভালো ভিডিও বানাবো, প্রমিস, মনিটাইজ চলে গেছে পেজের, দয়া করে এসব আর করবেন না, কথা দিচ্ছি আর কোনো বাজে কমেন্ট বানাবো না, অর্থাৎ কথা দিচ্ছি আমরা আর কোনো বাজে কন্টেন্ট বানাবো না। যাই হোক ভিউয়ার্স, এরা আসলে কি ভিডিও বানায়? এরা যে বলছে যে শিক্ষণীয় ভিডিও বানায়, আসলে কি শিক্ষণীয় ভিডিও বানায়? এদের ভিডিও থেকে কি শিখছে মানুষ? শিখছে যে এই যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই যে ভাঙচুর করা, হাত কাটা 2 দিন পর পর, একটার পর একটা বিয়ে করা, সতীন নিয়ে আসে, তারপর এ নাটক করা, সে নাটক করাতে, এগুলা কি ভালো শিক্ষণীয় ভিডিও? আর এই যে মেসেজগুলা তিশা করেছে, যেই ভাইয়াকে আর কি মেসেজগুলা তিশা করেছে, এই মেসেজটাই আর কি ফাঁস হয়েছে। তো এদেরকে দেখে মানুষ কি শিখছে? এদেরকে দেখে শিখছে যে কয়টা করে বিয়ে করতে হয়, তারপর একটা করে বাচ্চা হওয়াতে হয়, বাচ্চা হওয়ার পরে তাকে ছেড়ে দিতে হয়, তাকে তার উপর নির্যাতন করতে হয়, হাত কাটতে হয়, ভাঙচুর করতে হয়। তো এগুলাই তো এরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। ভালো কোনো কন্টেন্ট দেখাচ্ছে? কখনোই না। কিন্তু 2 দিন আগেও যে তারা যে নাটকটা করেছে, আর এই সমস্ত গালাগালি নাটক, তারপরে এটা সেটা নিয়ে এই যে বাজে কমেন্টস করা, তারপরে বাজে কথাবার্তা বলা, এগুলার কারণেই কিন্তু ভিউয়ার্সরা অনেক ক্ষিপ্ত হয়েছে, এবং ভিউয়ার্সরা কিন্তু এদেরকে একদমই ভালো চোখে দেখে না, এবং এদেরকে কিন্তু অনলাইন জগৎ থেকে সরে যেতে বলেছে। তারপরও তারা এই যে এরকম বাজে বাজে কন্টেন্ট আর কি বানাচ্ছে। তারপর দেখা যাক, যেহেতু তিশা বলেছে যে আর কোনো বাজে কন্টেন্ট বানাবে না, আসলে এটা তাদের মুখের কথা, 2 দিন পরে আবার ঠিকই এ কাহিনী সে কাহিনী শুরু করে দেবে, স্টার জলসা জি বাংলার মতো। এরা মনে করে যে এরা ভিডিও বানায়, মানে খুব ভালো ভিডিও বানায়, এদের দেখে মানুষ অনেক কিছু শিখছে, কিন্তু এদের ভিডিও দেখে মানুষ কিন্তু অনেক হাসাহাসি করে, অনেক গালাগালিও করে। যাই হোক, কারণ এরা খারাপ খারাপ কন্টেন্ট বানায়, কখনো ভালো কন্টেন্ট না। আরে হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল বিষয় যে চুমাচুমি করা, এগুলাও তারা ভিডিওর মাধ্যমে সামনে নিয়ে আসে, এগুলা ভিডিও বানায়। এরা কি কোনো ভালো, মানে ভালো ঘরের সন্তান? আমি মনে করি যদি ভালো ঘরের সন্তানই হবে তাহলে কখনোই কিন্তু এইভাবে এরকম করবে না। আর এদিকে যে আখির মেয়ের সাথে আর কি নাচানাচি করছে, আসলে অনলাইন জগতে এই যে এরা কিন্তু কি বলবো, প্রমোশন তো করে, প্রমোশনাল ভিডিও, তার সাথে সাথে এই যে অঙ্গভঙ্গি বিভিন্ন ঢং করা। যাই হোক, এগুলা দেখে মানুষ কি শিখবে? এরা আবার বলে যে শিক্ষণীয় ভিডিও বানায়। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন যে আসলে কি এরা মানে ভালো ভিডিও বানায়।